প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের অনন্য অধিকারী ও নানা সংস্কৃতির ঐতিহ্যে ভরপুর ভারতের একটি অন্যতম অঙ্গরাজ্য, যার সংস্কৃতি ও শিল্পকলা বিশ্বজুড়ে সুবিখ্যাত, যেখানে জন্ম হয়েছিল আধুনিক পোলো খেলা, যাকে বলা হয়ে থাকে ভারতের রত্নভূমি। ভারতের রাজ্য মণিপুরী সম্পর্কে চলুন জেনে আসি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যটি অবস্থিত। মণিপুরের রাজধানী হল ইম্ফল। রাজ্যের উত্তর অংশে অবস্থিত নাগাল্যান্ড রাজ্য এবং দক্ষিণ অঞ্চলে অবস্থিত মিজোরাম রাজ্য। মণিপুরের পশ্চিম ও পূর্ব অংশে আসাম ও বার্মা অবস্থিত। মণিপুর প্রায় 22,347 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বেষ্টিত। দ্বিধাহীনভাবে বলা যেতে পারে মণিপুর সত্যি করে পৃথিবীর স্বর্গ। তথ্যানুযায়ী মণিপুর শব্দটি দুটি সংস্কৃত শব্দ মণি এবং পুরা দ্বারা গঠিত। সংস্কৃত ভাষায় মণি অর্থ রত্ন এবং পুরা অর্থ ভূমি, সুতরাং মণিপুর মানে জহরৎপূর্ণ ভূমি বা রত্নভূমি। মণিপুর সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর। সাংগাই একটি বিরল প্রজাতির হরিণ। হরিণের বাসস্থল এবং শিরোই পর্বত শৃঙ্গে উৎপন্ন পার্থিব লিলি শিরোয় লিলি এখানে পাওয়া যায়। মণিপুর 9টি জেলা নিয়ে গঠিত: বিষ্ণুপুর, চান্ডেল, চুরাচাঁদপুর, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, সেনাপতি, তামেংলং, থৌবল এবং উখরুল। মণিপুরের ইতিহাস বেশ আকর্ষণীয়। মণিপুরী যুদ্ধের পর 1891 সালে এই রাজ্যে ব্রিটিশ শাসনাধীনে চলে আসে। সেই সময় অনেক সংগ্রামী নায়ক এই যুদ্ধে তাদের নিজেদের জীবন উৎসর্গ করেন। ব্রিটিশরা ইম্ফল দখল করার পর যুবরাজ টেকান্দ্রাজিৎ এবং জেনারেল থাঙ্গালকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। ভারতের স্বাধীনতার পর 1947 সালে সরকারি গণতান্ত্রিক গঠন নিশ্চিত করার জন্য মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের খেতাব অর্জন করে। বহুদিন ধরে মৈতৈলৈপাক, কাঙ্গলেইপাক এবং মৈত্রবাক হিসেবে পরিচিত ছিল। এই নামগুলি ছাড়াও অন্যান্য আরও 20টি নামে এই রাজ্যটি পরিচিত ছিল। বর্তমানে মণিপুর রাজ্যের রাজধানী হল ইম্ফল। সম্পূর্ণ মণিপুর রাজ্যটি 16টি জেলায় বিভক্ত। মণিপুর রাজ্যের আইনসভা 60 জন সদস্য নিয়ে গঠিত এক কক্ষ বিশিষ্ট, যা মণিপুর বিধানসভা নামে পরিচিত। এছাড়াও মণিপুর রাজ্যসভার জন্য 1টি আসন এবং লোকসভার জন্য 2টি আসন রয়েছে। গৌহাটির হাইকোর্ট দ্বারা বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। রাজ্যের রাজধানীর পাশাপাশি ইম্ফল এই রাজ্যের বৃহত্তম শহর। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো হলো উখরুল, থৌবাল, বিষ্ণুপুর, মৈরাং, কাকচি, ওয়ানজিং, মায়াং ইম্ফল, ইয়াইরিপোক ইত্যাদি। রাষ্ট্রীয় প্রতীক হিসেবে রাষ্ট্রীয় পশুর নাম সাংগাই, রাষ্ট্রীয় পাখি ননজিন, রাষ্ট্রীয় মাছ পেংবা, রাষ্ট্রীয় ফুল শিরোই লিলি, রাষ্ট্রীয় গাছ ইউনিং থৌ। মণিপুরী সমাজের বৈশিষ্ট্য তার সরলতা এবং সমমানতা। এখানকার মানুষ প্রাণবন্ত এবং সহযোগী। সমাজে নারীর সম্মান উচ্চ। বয়স্কদের শ্রদ্ধা ও সম্মান দেয়া হয়। মানুষ এখানে ক্রীড়া ও খেলাধুলা করতে ভালোবাসে এবং বিশ্বের পোলো খেলার উৎস এই রাজ্যে। যদিও তারা ধর্মে হিন্দু, তবে ভারতীয় জাতি প্রথা সামাজিক শ্রেণীবিন্যাসের হয় না। পরিবর্তে সমাজ, মৈতেই, বামুন, পানগান এবং লুই সামাজিকভাবে এক ঘরে এরা। ভারত ও বার্মার থেকে যুদ্ধবন্দীদের থেকে অবতীর্ণ হয়েছিল। সম্প্রদায়ের মধ্যে বিভক্ত রয়েছে। মণিপুরীদের মধ্যে অন্তর্বিবাহ বিরল এবং এমনকি আজকের দিনেও সলাই তথা মূল 10টি গোষ্ঠীর মধ্যেও বিবাহ করে না। সমাজ প্রতিবেশীদের নিয়ে গঠিত হয়, যাকে বলা হয় লেইকাইস। মণিপুরের অন্যান্য আরও কিছু ভাষার মধ্যে মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে কথা বলতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী হলো কেবলমাত্র এমন একটি উপজাতি যারা এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কথা বলে। একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি অবাক হবেন যে সারা বিশ্ব জুড়ে 4,50,000-এরও বেশি মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কথা বলে। কিছু জায়গার মানুষ রয়েছে যারা অন্যান্য ভাষায় কথা বলে, যেমন মায়ানমার, বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং অরুণাচল প্রদেশ। মণিপুরের অর্থনীতিও দ্রুতগতিতে বেড়ে চলেছে। এই রাজ্যে 7,700-এর বেশি ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। তাঁত, গ্রামীণ শিল্প, কুটির শিল্প ও হস্তশিল্প সহ বেশ কিছু ছোট মাপের শিল্প রাজ্যের অর্থনীতিতে প্রভাব রেখেছে। এই রাজ্যে প্রায় 22,327 বর্গ কিলোমিটার এলাকা দ্বারা আচ্ছাদিত।
রাজ্যটি প্রায় 700 বর্গমাইল এলাকা জুড়ে একটি উপবৃত্তাকার উপত্যকায় অবস্থিত। নীল পর্বত শৃঙ্খরাজি বেষ্টিত রাজ্যটি সমুদ্রপৃষ্ঠ থেকে 790 মিটার উচ্চতায় অবস্থিত। সম্পূর্ণ উপত্যকাটি উত্তর থেকে দক্ষিণে ঢালু। এই রাজ্যে অবস্থিত 4টি প্রধান নদী অববাহিকা রয়েছে। অববাহিকাগুলো হলো মণিপুর নদী অববাহিকা, বরাক নদী অববাহিকা, ইউ নদী অববাহিকা এবং লান ইয়ে নদী অববাহিকা। সমগ্র জলসম্পদ প্রায় 1.84 মিলিয়ন হেক্টর মিটার। মণিপুরের পর্যটন শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ রাজ্যটিকে রত্নের ভূমি হিসেবে বর্ণনা করেছেন। সমৃদ্ধ সংস্কৃতি কেবলমাত্র একটি নির্দিষ্ট দিক দিয়ে প্রযোজ্য নয়, এটি বরং সমস্ত দিকেই প্রযোজ্য, যেমন ভাস্কর্য, মার্শাল আর্ট, থিয়েটার এবং নৃত্য। ঘনসবুজ গাছপালা এবং সহিংস জলবায়ুর টানেই অধিকাংশ পর্যটক এখানে আসে। এই রাজ্যের ভাসমান দ্বীপ লোকটাক লেক উখরুলে অবস্থিত। সাংগাই হরিণ ও শিরোই লিলির মতো এই রাজ্যেও বিরল কিছু জিনিস দেখতে পাওয়া যায়। প্রকৃতপক্ষে মণিপুরে উৎপত্তি পোলো খেলার কারণেই পর্যটকদের বিশাল অংশ আগ্রহের সাথে এই রাজ্যে পরিদর্শন করতে আসে। কিছু পর্যটন স্থল এখানকার পর্যটককে খুব মুগ্ধ করেছে। সেগুলো হলো শ্রী গোবিন্দজি মন্দির, কাইবুল লামজাও জাতীয় উদ্যান, লামকা এবং লোকটাক লেক। এছাড়াও মণিপুরে ঘুরতে আসা পর্যটকদের খাদ্যের চাহিদা পূরণের জন্য এই রাজ্যে বিভিন্ন তারকা এবং অতারকা হোটেল রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রিসর্ট, রেস্তোরাঁ এবং ক্যাফে রয়েছে। অধিকাংশ পর্যটকদের মণিপুর পরিদর্শন করতে পরামর্শ দেওয়া হয়, কারণ এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা যা রাজ্যের অবিচ্ছেদ্য অংশ। মণিপুর রাজ্য বিভিন্ন দিক থেকে যেমন বিমান, সড়ক এবং রেলপথ দ্বারা সুসংযুক্ত। রেলপথ সংযোগের ব্যাপারে নাগাল্যান্ডের দিমাপুরে অবস্থিত প্রান্তিক রেলপথ সংযোগ সহ 39 নং জাতীয় সড়ক রাজ্যের নিরাপদ সংযোগ ব্যবস্থাটিকে সুনিশ্চিত করে। প্রান্তীয় রেলপথের মধ্যে একটি উপযুক্ত সংযোগ প্রতিষ্ঠিত করা হয়েছে, যা জিরিবাম এবং ইম্ফলে অবস্থিত। সড়ক সংযোগ ব্যবস্থায় খুব বেশি হলে 3টি জাতীয় সড়ক রয়েছে: 150 নং জাতীয় সড়ক, 53 নং জাতীয় সড়ক এবং 39 নং জাতীয় সড়ক সহ 3টি জাতীয় সড়ক, যা মণিপুর রাজ্যে অবস্থিত। রাজ্যের সড়ক সংযোগ ব্যবস্থায় উন্নতির প্রচেষ্টায় সৌরাষ্ট্র শিলচর সুপার হাইওয়ে প্রকল্প মরহ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটা একটা ঘটনা যে যদি মরহ থেকে মেইসট থাইল্যান্ড পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ করা যায়, তবে মণিপুর রাজ্যটি দক্ষিণ এশিয়ার দিক থেকে ভারতের প্রবেশদ্বার হিসেবে খ্যাতি অর্জন করবে।